আজকের আলোচনা হবে দিনদার নারী ও পুরুষের 12টি আমল। দিনদার নারী পুরুষের 12টি আমল সম্বন্ধে আজকের আলোচনা এসে যাবে ইনশাআল্লাহ। এই 12টি আমল যে কেউ করবে তার পারলৌকিক জীবনটি খুব সুখের হবে, জান্নাতের হবে এবং পরকালে কোনো রকমের ভয় সন্ত্রাসী, কোনো রকমের টেনশন থাকবে না। একদম প্রশান্তভাবে কবর থেকে ওঠা মাত্রই সুশীতল আল্লাহর দেওয়া ছায়া তলে তাদের স্থান হবে এবং খুব সামান্য তাদের হিসাব হবে। মাত্র একটি ফরজ নামাজের সময় যতটুকুন লাগে চার রাকাত নামাজ পড়তে যেমন 7-8 মিনিট লাগে, ঠিক অতটুকুনের মধ্যে পুরো হিসাবটা, জীবনের 60-70 বছরের হিসাবটা ওই 7-8 মিনিটের মধ্যেই তার সমাপ্ত হয়ে যাবে এবং তারপরেই সে তার সুখের জীবন হয়ে যাবে এবং জান্নাত চলে যাবে। সেজন্য এই 12টি আমল প্রচণ্ড মনোযোগ দিয়ে এক নাগাড়ে এক খেয়ালে শোনার জন্য অনুরোধ রইল এবং আমল নিজেও করতে হবে, অপর মানুষকে আমল করাবার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তাহলে সেই পরপর যে আমল করবে তার মৃত্যুর পরেও সেই আমল তার আমল নামায় সাদকায়ে জারিয়া হিসাবে লেখা হবে বা জমা হবে। সেজন্য অনুরোধ রাখছি। প্রথম নম্বর হচ্ছে প্রত্যেকটা নরনারীর নৈতিক কর্তব্য এবং সেটা হলো কোরআন এবং হাদিসকে জানা এবং মানা। কোরআনকে শিক্ষা করাটা ফরজ, কোরআনের পরে সহিহ হাদিসকে খবরাখবর সমস্ত জানা বা কাউরের সঙ্গে জিনিয়ে নিয়ে আমল করা, এটা প্রত্যেকটা নরনারীর জন্য নৈতিক দায়িত্ব। যেমন একটা মানুষের দায়িত্ব আছে যে অমুক কাজটা আজ আমাকে করতেই হবে, না হলে মজুরি পাওয়া যাবে না, ঠিক অনুরূপভাবে যেমন মানুষের প্রত্যেক দিন 3 বার আহার করতে হয়, ঠিক অনুরূপভাবে জানতে হবে আমাকে এই 24 ঘন্টার মধ্যে কয়েকবার এই আমলগুলো আমাকে করতেই হবে। এটা ফরজ, অপরিহার্য কর্তব্য মনে করি নারী পুরুষ উভয়কেই সহিহ হাদিস এবং কোরআনের অনুপাতে নিজের জীবনকে গড়তে হবে। নিজের জীবনকে যদি এরকম গড়তে পারি তাহলে তার সুখের জীবন হবে। সহিহ তিরমিজিতে হাদিসটি 2910 নম্বর হাদিস। মহানবী বলেছেন, যদি একটা অক্ষর কেউ ব্যক্তি উচ্চারণ করতে পারে তার বিনিময়ে 10টা নেকি তার হবে। এই তিরমিজির এই হাদিসটা পাওয়া গেল। একটা অক্ষরের বিনিময়ে যদি 10টা নেকি হয়, এগুলো প্রতিদিন নরনারীকে জোগাড় করতেই হবে, সংগ্রহ করতেই হবে, এটা বাধ্য, তবেই জান্নাত পাওয়া যাবে। ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। মহানবী বললেন, কোরআন পাঠ করো, কিয়ামতের দিনে কোরআনই তোমাকে সুপারিশ করে তোমার যাবতীয় অন্যায়গুলোকে ক্ষমা চেয়ে নিয়ে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। কে? কোরআন মাজিদ। যদি কোরআনের মতো আমল করে এবং কোরআনকে মেনে চলো, কোরআন তোমাকে, আল কোরআন হুজ্জাতুন লাকা হুজ্জাতুন আলাইক, কোরআনই তোমাকে দলিল হিসাবে, একটি সার্টিফিকেট হিসাবে, ডান হাতে আমলনামা প্রদান করানো হিসাবে কোরআনই যথেষ্ট এবং সহিহ হাদিসই তোমার জন্য যথেষ্ট। এটা প্রদান করাবি, সুপারিশ করেও জান্নাতে নিয়ে যাবে। সেজন্য কোরআন মাজিদ এবং সহিহ হাদিসকে আঁকড়িয়ে ধরে থাকতে হবে যতদিন আমরা বেঁচে থাকব। মহানবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীতে হাদিসটি 5059 নম্বর। যে ব্যক্তি কোরআন শিখলো এবং শিখালো তারা কিয়ামতের মাঠে সর্বোত্তম মানুষ হবে। এর চেয়ে উত্তম মানুষ আর তো সেখানে পাওয়া যাবে না। যে ব্যক্তি একটা অক্ষরও শিখতে আসলো
মসজিদে আসলো শিক্ষার উদ্দেশ্যে। কোরআন প্রথমে যে নাজেল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেটা পড়ার জন্য শেখার জন্যই এসেছে। নামাজ তো 52 হিজরিতে ফরজ হয়, তাহলে সালাত কিন্তু 52 হিজরিতে ফরজ হচ্ছে। আর শিক্ষাটা প্রথমেই ওহি যখন নাজেল হয় প্রথমেই ফার্স্টে আসছে ইকরা, হে নবী তুমি নিজে শিক্ষা অর্জন করো, অপরকেও শিক্ষা দান করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো ওই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে, সেই প্রভুর নামে তুমি পড়ো এবং শিক্ষা অর্জন করো। তাহলে বোঝা গেল যে ব্যক্তি মসজিদে আসলো কোন নিয়তে, শিক্ষা পাবো দুটো একটা, এই আশা রেখে মসজিদে আসলো। সালাত তো পড়বে, সেটা তো আলাদা মুমিনের সিফাত, কিন্তু আরেকটা মহৎ গুণ হচ্ছে সে এই জন্যই মসজিদে আসলো যে আমি যেমন করে হোক দুটো একটা কথা শিখবো, কোরআন এবং সহিহ হাদিসের কথা, অথবা আম্মা পাড়া হোক কোরআন হোক, শিক্ষা অর্জনের জন্যই আমি মসজিদে যাচ্ছি। আর কোনো আলেম ওলামা হোক, আর কোনো দিনদার মানুষ হোক, যারা জানাশোনা ব্যক্তি, তারা যদি এই উদ্দেশ্যে আসে যে আমি ওকে কটা শেখাবো, এবং এই মনে তারও খুব ভালো যে শিখলে তারও আনন্দ পায়, উভয়কে একটা পূর্ণ হজের সমপরিমাণ লিখে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। সহিহ তারগিবে 81 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম একটা অক্ষর শিখতে পারলে আপনার কতটা নেকি হচ্ছে। একটা হজ করে আসলে যেমন 4 লাখ টাকা খরচ হচ্ছে, ওই 4 লাখ টাকার সমপরিমাণ নেকি তোমার হয়ে গেল। এটা বিরাট ব্যাপার। তাহলে দেখুন, অবশ্যই এগুনাকে নম্বর 2, 5 ওয়াক্ত সালাতকে টাইম বা টাইম পড়তে হবে। প্রত্যেকটা নরনারীকে কি করতে হবে, 5 ওয়াক্ত সালাত টাইম বাই টাইম পড়তে হবে, অন টাইমে হবে না। যে কোন আমার বিশেষ কাজ আছে, দুনিয়ার কাজ, বাস একটু পরে পড়ে নেব, বা 1 ঘন্টা পিছিয়ে দিলাম জোহরের সালাতটা, ও হবে নয়। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা 103 নম্বর আয়াত। ইন্না বলা হয়েছে, ইন্না সালাতা, নিশ্চয়ই নামাজকে প্রত্যেকটা নরনারীর জন্য সময় মতো ধার্য করা হয়ে আছে। অতএব সময়েই নামাজ পড়তে হবে, অসময়ে হবে না। এরা তো বোঝা গেল যে অসময়ে যারা নামাজ পড়ে এরা আওতায় আসতে পারে না, তারা এই জান্নাতে যেতে পারে না। তারা তো ইন্নাল মুনাফিকিন আসফালু মিনান নার, তারা তো মুনাফিকের দলে চলে যাবে। যদি দেখাতে ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক একটা জাহান্নাম তৈরি করা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা বেঁধে পড়ে না, টাইমে পড়ে না, অন টাইমে পড়ে, তাদের জন্য ওই জান্নাতটা, ওই জাহান্নামটা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে। তাকে মরে গেলে জাহান্নাম। কেন কেন তুমি টাইম বাই টাইম পড়বা, তোমাকে অন টাইমে তো পড়তে বারণ করা হয়েছে, তুমি কেন পড়তে গেছো অলস? সেজন্য ওটা হবে না কো। আর ফরজ সালাতটাকে খুবই টাইম বাই টাইম পড়তে হবে। সুন্নতে মুআক্কাদাটাও খুব টাইম বাই টাইম পড়তে হবে, আর সুন্নতে গায়ের মুআক্কাদাটাও খুব টাইম বাই টাইম পড়তে হবে, এবং প্রচণ্ড ধীরে স্থিরভাবে পড়তে হবে। কিরকম পড়তে হবে? আমরা যেভাবে নামাজ পড়ি এই সালাত আল্লাহ তাআলা কবুল হবে না, অধিকাংশ নামাজ কবুল হবে না। কারণটা কি? দেখুন, একটা ছোট্ট একটা হাদিস বলছি, বুঝতে পারবেন যে আমার নামাজ হচ্ছে কিনা, ছাপ বোঝা যাবে। আসসালাতু সালাসু আসলাসিন, মহানবী বললেন নামাজ হলো 3 প্রকারের, 3টি রুকুন আছে নামাজের মধ্যে, 3টি রুকুন আছে। এই 3টে রুকুনের মধ্যে যে কোনো একটা যদি পরিহার করে যায়, যে কোনো একটা যদি বর্জন করে দেয়, যে কোনো একটা যদি ছেড়ে দেয়, তার নামাজ হবে না, কবুল হবে না, তার পড়া গায়ে বৃথা হলো। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, কত অপদার্থ লোক আছে, কত অপদার্থ মুসল্লি আছে, হায় ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউ সালাতা, তারা নামাজকে পয়মাল করে দেয়, নামাজকে ধ্বংস করে দেয়, নিজেই নামাজকে তারা বিনষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। ফায়াযাউনা গাইয়া, তারা গাইয়া নামাজ জাহান্নামে চলে যাবে। এরকম যারা অলসভাবে নামাজ পড়বে,
যারা এই তিনটে জিনিসের খেয়াল রাখতে পারবে না তাদের নামাজ হবে না, তাদেরকে জাহান্নামে যেতেই হবে। মহানবী বললেন একটা কি আত-তুহুরু সুলুসুন, ওযু করাটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তিনটি যে না হলে নামাজ হবে না, সে তিনটির মধ্যে একটা কি, একটা হলো ওযু। ওযুটা খুব ধীর স্থির ভাবে আস্তে আস্তে কারোর সঙ্গে কথাবার্তা না বলে সুন্দর করে গুছিয়ে সব জায়গায় 3 বার করে পানি পৌঁছাইতে হবে। রগড়িয়ে রগড়িয়ে খেলাল করতে হবে আঙুল গোনা, পায়ের আঙুল, হাতের আঙুল, সুন্দর করে গুছিয়ে ওযু করে মানান হয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এগুলো বলতে হবে। এটা ওযু করার দোয়া। এটা তাহলে মানান ভাবে ওযু হয়ে গেল। আর এইগুলো যদি কারো না হয়ে থাকে গেল, তার নামাজের কাছে পৌঁছাবে না, তার আমল নামায় জমাই হবে না সালাতগুলি, ওযুই তার তো নষ্ট হয়ে আছে। তাহলে আবার এই 3টি দোয়াই তো মুখস্থ করলে কোনো। আবার যদি বা কেউ করে তো এত তাড়াহুড়ো করে করে, কোনো 2 বার ধরলো, কোনোটা 1 বার ধরলো, কোনোটা মনেই নাই 4-5 বার ধরে ফেল দিল। বেশ 4 বার যদি হয় তো ধুই ফেল দেয় মনে মনে, 4 বার হয়ে গেছে, তাহলে আবার শুরু থেকে শুরু করতে হবে। সেই ওযু আর হলো না, পুনরায় আবার বিসমিল্লাহ বলে আবার ওযু করতে হবে, তবে সেই ওযু হবে, নচেত হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম ওযুটা হচ্ছে 1 নম্বর, নামাজের 1 নম্বর হচ্ছে ওযু, রুকুন। আর 2 নম্বর আর রুকু ও সুলুসুন। আর রুকুটা হচ্ছে 2 নম্বর। রুকুটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। রুকুটা খুব মানান করে করতে হবে, একদম হাতের 10টা আঙুল নিজের হোঁটোয় লাগিয়ে দিয়ে 10টা আঙুল ফাঁকা ফাঁকা করে রেখে মুষ্টিভাবে চেপে ধরতে হবে, এবং নিজের চক্ষুদ্বয় যেখানে কপাল ঠেকাবো ওই দিকে লক্ষ্য রাখতে হবে পুরো রুকুটাই, এবং মানানভাবে 10-20 বার রুকুর দোয়া গোনা খুব কায়দা করে কেরাত করে বলতে হবে। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহি, 1 বার হলো সুবহান কুদ্দুস হয়, ওটা হবে না। সুবহান রাব্বিয়াল আযীম, এটা হলো সুবহান রাব্বিল আযীম, ওটা হবে না, তো কবুল হবে না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এরকম সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, কবুল হবে। সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামা, এটাও করব, মুখস্থ করে নেবেন। আগামী সপ্তাহ আস্তে আস্তে যেন মুখস্থ হয়ে যায় এটা। সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামা। মহানবী বলেন এইটা যদি রুকুতে কোনো বান্দা রুকুতে এবং সিজদায় বলতে পারে, আল্লাহ এত আনন্দ হয়ে যায়, এত রাজি হয়ে যায়, সেই টাইমে তার জীবনের গুনাহ সব মার্জনা করে দেয়। সেজন্য রুকুর এই দোয়াটা আপনাকে আগামী সপ্তাহে 7 দিন টাইম থাকলো, মুখস্থ করে নিতেই হবে, আপনি বাধ্য। সারা জীবন ভর তো আপনি করছেন সব কাজ, আর এটা করতে পারবেন না? এত ভালো আল্লাহর আনন্দ হয়ে যাচ্ছে, সেই আনন্দটাকে আপনি করবেন না, এটা কি হতে পারে? তাহলে রুকুটা খুব মানান করে আরাম করতে হবে, 10-12 বার বলে দেবেন। 3 বার, 7 বার, 9 বার, 11 বার, যেটা বেজোড় বলা হয় ও হাদিসটা জয়ীফ হয়ে গেছে, জাল হাদিস, ওটা চলে না। এখন জোড়া বেজোড়া কোনো খবর নাই। এখন যত মন যায় বলবেন, বলে তারপর আবার সামি আল্লাহ বলবেন, যতবার ইচ্ছা। গোনাগুনি দরকার নাই, যেহেতু জোড়া বেজোড়া তো খবর নাই, তাহলে গুনাগুনার আর দরকারও নেই। নম্বর 3 মহানবী বললেন সাজদাটা মহান। সবথেকে মানুষের সবথেকে সর্বোত্তম বডির মধ্যে শ্রেষ্ঠতম অঙ্গ হলো তার মাথা। আর এই মাথা নত কার কাছে হয়? কেবলমাত্র সত্তার কাছে, সৃষ্টিজীবের কাছে হবে না। ওই জন্য যারা সৃষ্টিজীবের কাছে মাথা নুয়ে দেয় তারা শিরকে করে ফেল দেয়, আর শিরকের গুনাহ হারাম। শিরকে যে করবে জান্নাত তার জন্য হারাম।
সেজন্য এই সত্তার কাছে সেজদায় যখন যাওয়া হবে, মহানবী বললেন যত ইচ্ছা তুমি দোয়া গুনাহ করে ফেল দাও। কোরআনের আয়াত এখানে পড়া হবে না রুকুতে এবং সাজদাতে। যত দোয়া আছে মাসনুন দোয়া, ওগুলা তোমার যেটা ইচ্ছা চাওয়া পাওয়া আছে সেগুলো সব কোথায় চাবা? সবগুলা সাজদায় চেয়ে নাও, সব সাজদায় চেয়ে না, আল্লাহ দিয়ে দেবেন যেটা ইচ্ছা। তাহলে দেখুন রুকুটার, সাজদাটা আর ওজুটা তিনটি কি করতে হবে? খুব আস্তে আস্তে ধীর স্থির ভাবে অনেকক্ষণ ধরে করতে হবে। এই যদি করা হয় তাহলে তার সালাত কবুল হয়ে যাবে। দেখুন ফামান আদাহা বেহাক্কাহা, মহানবী বললেন যেভাবে আমি এখনই পরিবেশন করলাম, এই হাদিসটা যেভাবে বিশ্লেষণ করা হলো, ঠিক অনুরূপ ভাবে যদি আজ থেকে কোনো বান্দা বান্দি যদি আগেকার নিয়ম যা ছিল ওই গুণাকে পরিহার করে দিয়ে এখনকার হাদিসটা শোনার পরে তিনটির দিকে যদি খেয়াল রেখে অনেক ধীর স্থির ভাবে কাজ শুরু করে দেয়, আমান আদাহা বেহাক্কাহা, যদি তারা এইরকম ভাবে হকটাকে সত্যিকারে আদায় করতে পারলো, কবেলাতে মিনহ কবেলা সায়েরো আমালিহি, নবী আমার বললেন তার নামাজটাকে পূর্ণ কবুল করা হবে। আর এরপরে যত ভালো আমল আছে পৃথিবীতে সে করেছে তার আমল নামায় যুক্ত হয়ে আছে বা হবে, সব রকম আমল নামা কবুল করা হয়ে যাবে, গ্রহণ করা হয়ে যাবে। কি সুন্দর কথা! তিনটি জিনিস যদি ভালো করে সব কবুল হয়ে যাবে, কি সুন্দর কথা গো। মা রুদ্দাত আলাইহে সালাতুহু রুদ্দা আলাইহে সায়রু আমালিহি। এই হাদিসটি সিলসিলাতুল আহাদিস সহিহায় 2537 নম্বর। মহানবী বললেন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর এই তিনটি যদি দেখা যায় আস্তে আস্তে করলো না, অনেকক্ষণ দেরি করে করলো না, আবারও তাই তাড়াহুড়ো করলো, আবারও কাকের মতো ঠোঁকার মেরে দোয়া পড়লো, আবার কাকের মতো আগে যেমন উজু করতো সেই রকমই উজু করলো, পায়ের আঙুলগুনা খিলাল করলো না, হাতের আঙুলগুনা খিলাল করলো না, তারা উজু করার শেষে বাম হাতে পানি নিয়ে তার লজ্জাস্থানের দিকে ছটিয়ে দিল না, ও এইরকম আগেকার মতনই উজু করা আছে, উজুর কোনো দাম নাই, তাহলে তাদের কোনো জান্নাতে যাওয়ার কোনো অধিকার নাই। দেখুন তাহলে এটাই তো আসল গো। খুব ভালো করে মাত্র দুটো 12টা বলবো কখন। যাই হোক, 3 নম্বর বলছি সিয়াম। সিয়াম এমন একটা জিনিস, মহিলারা কিন্তু সিয়ামে অগ্রগামী আছে, পুরুষরা কিন্তু একদম পিছিয়ে আছে। এগুলা পুরুষদের অনুরোধ, যাদের 40 বছর বয়স হয়ে গেছে বা হবু হবু ছুঁই ছুঁই হচ্ছে, তাদের কাছে অনুরোধ, জীবনে কত রোজাই না কাজা করেছ, কত রোজাই না করে তুমি ভুলভাল গালিগালাজ গীবত গিল্লা জোরসে কথা বলা অনেক রকম কাজ করেছ, যার জন্য তোমার সেই উজু গোনা, সেই সালাত সিয়াম গোনা হয়নি, সেই রোজা গোনা তোমার আল্লাহর কাছে এখনো কবল হয়নি, যার জন্য এখন তওবা করে সুন্দর হয়ে তুমি সিয়াম নিজে পালন করতে শুরু করো। আর ফরজ সিয়াম তো করতেই হবে, নফল সিয়ামও তুমি তার দিকে ধাবিত হও, কেননা তুমি এমন একটা জায়গার দিকে পাড়ি দিতে শুরু করেছ, এমন একটা অন্ধকার জায়গায় তোমাকে যেতে হচ্ছে। তোমার দেরি নয়, আমারও দেরি নয়, কয়েকদিনের মধ্যেই তাতে ঢুকতে হবে। সেজন্য প্রাণের ভাইরা আমার, সেই জায়গাটা অন্ধকারকে আলোকিত করতে হলে, সেইখানে সুন্দর হয়ে প্রশান্তভাবে এক ঘুমে পার করতে হলে আজকে নফল সিয়ামগুলোও রাখতে শুরু করে দেন। আজকে যত রকমের নফল সিয়াম আছে সহিহ হাদিস অনুযায়ী সেইগুলা যতটা পারা যাবে, আর এবছরে কিছুটা করুন, আর আগামী বছরে বেশি বেশি করবেন, এরকম ভাবে করতে শুরু করে দেন। তাহলে পরিত্রাণ হওয়ার একটা বিশাল আছে, বিশাল একটা সামনে সাকসেসফুল হওয়ার একটা কারণ পাওয়া যাবে। সোয়াবুল ইমান এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 1839 নম্বর, যে যদি এই ফরজ সিয়াম করার পরও নফল সিয়াম যদি বান্দা যত বয়স বাড়বে তত করতে সে শুরু করে দিল, আর বেশি বয়স যখন আরো হয়ে যাবে তখন আর কিন্তু এই নফল সিয়াম আর করতে ভালোই লাগবে না,
এখন একটু কম আছে, 40, 42, 45, 55 এখন করতে পারবি। আর এরপরেও যে কোন 87 হয়ে যাবে তখন আর ক্ষমতা হবে না, ফরজ সিয়ামও হবে না। সেজন্য মহানবী আমার বলেন, এখন থাকতে তুমি ওই সিয়ামটা বেশি বেশি করে নাও, এটা বেশি বেশি করে। আর করলে দুটো নগদ জিনিস পাওয়া যায়, কি একটা ফারহাতানে, দুই সময় আনন্দ পাওয়া যায়। কি ফারহাতুনিন্দা ফিতরিহি, ইফতারের সময় একটা আনন্দ আসে। ফারহাতুনিন্দা লিকাই রাব্বিহি, প্রভুর কাছে যখন সাক্ষাৎ হবে কিয়ামতের মাঠে, তখন প্রভু রাজি হয়ে যাবে আমাদের উপরে, আনন্দ পেয়ে যাবো আমরা, তখন খুশি হয়ে যাবো। এই জন্য এই সিয়ামগুনা পালন করাটা খুব প্রয়োজন মনে করছি। অবশ্যই এটা করবেন। সহিহ বুখারীতে হাদিসটি 1104 নম্বর হাদিস বা 1904 নম্বর হাদিসটাও বর্ণনা করা হয়েছে। সেজন্য অনুরোধ রাখছি, অবশ্যই অবশ্যই নফল সিয়াম, সুন্নত সিয়ামগুনা এখন থেকে রাখতে শুরু করে দিন। নম্বর 4, মহিলারা এমন বেয়াদবি করছে এখন, তো বলাই মুশকিল। ওই জন্যে মহানবী বললেন মেরাজে থেকে এসে যে আমি দেখে আসব রাইতু আকসার আহলুহান নিসা, অধিকাংশ দেখলাম জাহান্নামে দাও দাও করে চলছে মহিলারা। মহানবী বললেন, একজন মহিলা জিজ্ঞেস করলো, বিমা ইয়া রাসূলুল্লাহ, কেন জি পুরুষের থেকে মহিলার এত জাহান্নাম বেশি, কারণটা কি? তা বললে এই জন্য যে তারা বেশি বেশি করে গালিগালাজ দেয়, স্বামীর অবাধ্য চলে, তাকফুরনা বিল্লাহে, আল্লাহর অকৃতজ্ঞতা, এরা আল্লাহর কৃতজ্ঞতা করে না। ওয়া তাকফুরনা বিল্লাহি ওয়া তাকফুরনা আশিরা, স্বামীর নাফরমানি করে চলে, স্বামীর অবাধ্য চলে, স্বামীর কথা শোনে না। যদি স্বামী বলে যে কথাটাই কথা তোমাকে শুনতেই হবে, বেমা ইয়াকরাহু, সেটা যদি তার মনে আঘাত খায়, সেটা যদি তার মনে অপছন্দ মনে হয়, তবু তাকে শুনতে বাধ্য। নবী আমার বলেন তবু শুনতে হবে। এরা প্রত্যেকটা স্ত্রীকে নৈতিক দায়িত্ব, স্বামী যা বলবে তার আগা পেছু যাওয়া যাবে না, আল্লাহর কথা আগে শুনতে হবে। দ্বিতীয়, স্বামী হচ্ছে তার 1 নম্বর, স্বামীর কথা তাকে শুনে যেতেই হবে, এটা বাধ্য। স্বামীর পরে তার শ্বশুরের কথা শুনতে বাধ্য, শ্বশুরের পরে তার শাশুড়ির কথা শুনতে বাধ্য। বিবাহ করার পর সেই মহিলার কার কথা শুনতে হবে? 1 নম্বর আল্লাহর কথা। কি বললেন? অবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলছেন আমার কথা শুনে আমার ইবাদত করে 1 নম্বর। ওয়াবিল ওয়ালিদাইন, আর 2 নম্বর তুমি তোমার স্বামীর কথাকে মেনে চলো। 3 নম্বর শ্বশুরের কথাকে মেনে চলো। 4 নম্বর শাশুড়িকে প্রাধান্য মর্যাদা দান করো, তাকে খবরদার তুতুহারি বলো না, তাকে সবসময় মর্যাদাশীল, নিজের আপন মায়ের চেয়েও তুমি বেশি ভালোবাসো, তাহলে তোমাকেও সে ভালোবাসবে। আর এটাই যদি তোমার পক্ষ থেকে না হয়, জেনে রেখো সেও তোমার কাছ থেকে দূরে চলে যাবে। সেজন্য মহানবী আমার বললেন, কুনতু আন আমরা লিআহাদিন, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি জগৎকে যদি সিজদা করার যদি কাউকে অর্ডার হতো, আল্লাহ ছাড়া সিজদা যদি হারাম না হতো, আল্লাহ ছাড়া সিজদা করতে যদি হারাম না হতো, নবী আমার বলেন তাহলে ইয়াসজুদু ইয়াসজুদা লিআহাদিন লা আমারতো আন তাসজুদু লিজাওজিহা। নবী আমার বললেন, মানুষ আল্লাহ ছাড়া সিজদা যদি হারাম না হয়ে যেত, তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম 5 ওয়াক্তে নামাজের পরে তুমি তোমার স্বামীদের 2 পায়ে তুমি সিজদায় পড়ে থাকো 8 ঘন্টা ধরে, এরকম ভাবে নির্দেশ করতাম। মানে আসজদা লিজাওজিহা, প্রত্যেকটা স্বামীর কথা কেমন হবে মেনে চলতে হবে রে, তাকে জানো খবরদার খবরদার তাদের মর্যাদাকে অক্ষুণ্ণ করো না। স্বামীর বিরুদ্ধে, শ্বশুরের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে, জীবনে নিজের আপন মাকে
আপন বাপকে গীবত করে কোনো কথা জানো, বেরিয়ে হোক সত্য হও বলো না, সেখানে মুখটাকে লাগাম দিয়ে কষে থাকো, তুমিও ইজ্জত পাবে, তুমিও সম্মান পাবে, আর সেও সম্মান তারাও দেবে। এটা মহানবীর কথা। আমার তোহান তাসজুদালে যাও জেহা, দেখুন সহিহ তিরমিজিতে 1159 নম্বর হাদিস। মহানবী বললেন প্রত্যেক দিন 5 বার করে আমি সিজদা করতে অর্ডার দিতাম, এবং তাদের যে ফোঁড়া হয়েছে, বাগি হয়েছে, 1 মাস ধরে বসে আছে স্বামী, শুয়ে আছে, ওটার ক্ষমতা নাই, পচে দুর্গন্ধ হয়ে গেছে, আইন কাইয়ান আলাইহিম, তারা খেতেই পাচ্ছে না কো, সেই গুনাহকে যদি তারা চিটে চিটে খায়, যতক্ষণ ভালো না হবে, যদি 1 বছর ভালো না হয় স্বামীর, তাহলে 1 বছর ওই 1 বছর ধরে জিভ দিয়ে চাটতে হবে স্ত্রীকে, তবুও স্বামীর হক আদায় হবে না, তবুও শ্বশুরের হক আদায় হবে না, তবুও শাশুড়ির হক আদায় হবে না। জেনে রেখো ভাইরা আমার, তাহলে কতটা মহিলারা জেনে রাখছ যে স্বামীকে কোথায় রাখতে হবে, সেটা জেনে রাখতে হবে। এটা হলো মহানবীর সাল্লাল্লাহু, তিনি বলেছেন লা তুখালিফুহু, তবু এই 3 জনের বিরোধী জীবনে করবা না, জীবনে একদিনও বলবা না। তুমি যদি মরি চলে যাও, জান্নাত চলে যাবা, কিন্তু বিরোধিতা করবা না। জেনে রেখো ফি নাফসিহা, নিজে আত্মা থেকে যেন তাদের বিরুদ্ধে কিছু কোনো জায়গায় আবেদন নিবেদন সবেদন করবা না কো। এটা মহানবীর নির্দেশ। নাসাইতে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 3231 নম্বর হাদিস। দেখুন, বিরোধিতা করা যাবে না। আমার সময় কিন্তু খুব অন্যরকম চলে যাচ্ছে। নম্বর 5 নম্বর বলা হয়েছে পর্দায় থাকতে। পর্দায় থাকতে হুকুমকে দেবে, হুকুম দেবে তার স্বামী 1 নম্বর। স্বামী যদি বিদেশে যায়, ব্যবসায় যায়, বিভিন্ন রকমের মাঠে ঘাটে কাজ করতে যায়, বিভিন্ন রকমের ইনকাম করতে যায়, তাহলে বাড়িতে যে শ্বশুর আছে সে 1 নম্বর, সে তার অর্ডার অনুযায়ী চলবে। তাকে না শুধিয়ে তাকে ছাতে ওঠা যাবে না, তাকে কথা জোরে বলা যাবে না, খুব আস্তেভাবে মানানভাবে মিষ্টি ভাষায় আস্তে আস্তে সদাচরণভাবে কথা বলতে হবে। কেউ যদি বাড়িতে না থাকে, কার কথা শুনতে হবে? শাশুড়ির কথা শুনতে হবে। কেননা তার সম্মান আল্লাহ কতটা দিয়েছেন, ইন্নাল জান্নাতা তাহাতে আকদামে উম্মাহাতিকুম। আল্লাহ নবী বললেন জান্নাত তোমাদের মায়ের পদতলে, জান্নাত তোমার মায়ের খেদমত করলেই পেয়ে যাবা, আর খেদমত না করলেই জাহান্নাম হয়ে যাবে। আর মা কখন হয়? যতদিন বিয়ে হয়নি মহিলাদের, ততক্ষণ মা বাপ তার মা বাপ, আর যখন বিয়ে হয়ে গেল শ্বশুর শাশুড়ি তার মা বাপ হয়ে গেল। এদের খেদমত করলেই জান্নাত, তখন আর ওদের নয়। তখন বাপের বাড়ি যখন একবার যাবে সেটাই যথেষ্ট, ওদের খেদমত নয়। এটা হচ্ছে মহানবীর নির্দেশ। সহিহ বুখারী হাদিস 6474 নম্বর হাদিস। তাহলে দেখুন সবগুলাই 19-20। তারপর নম্বর 6, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহু সালাসান মিনাল ওয়ালাদে, 3টি ছেলে বা মেয়ে যদি মারা যায়, লাম ইয়াবলুগুল হিনসা, বালেগ হওয়ার আগে, আর সেই মা বাবা যদি তাদেরকে সুন্দরভাবে শিক্ষা দীক্ষা করায় এবং বিভিন্ন রকমের ভরণ পোষণের দায় দায়িত্ব অনুযায়ী খুব ভালোবেসে যায়, মেয়েকেও যেমন ভালোবাসে ছেলেকেও তেমন, ছেলেকে যেমন মেয়েকে তেমন। ছেলেকে দেখলাম ডিম দিয়ে ভাত দিল, আর মেয়েকে ডিমটা দিল না, একসঙ্গে খাচ্ছে, এই দেখো 2 রকম হয়ে গেল। ওটা হবে না, তাকেও সেটা দিতে হবে, তাহলে এক হলো। এইরকম যে পুরুষ নারী করবে, তার ছেলে মেয়েকে একই রকমের ব্যবহার করবে, একই রকমের জামা প্যান্ট সব কিনে দেবে দামি দামি, আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ নবী বলছেন তার মা বাপকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে এই ছেলে মেয়ের জন্য। বেফাজলে রহমতে ইয়াহো, আল্লাহর রহমতে তার যদিও নেকি বেশি নাই, তবু তার ছেলে মেয়েকে একসঙ্গে অধিকারটা পাইয়ে দেওয়ার কারণে
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে নিজ দয়াতে তাকে জান্নাতে দুজনাকে প্রবেশ করে দেবে। কাকে? তার মা বাপকে। এই দেখুন কি সুন্দর কথা। তাহলে এগুলো তো মানুষের প্রায় করাই হয়, কিন্তু অনেকে অর্শদর্শ করে দেখি, সেটা যেন না হয়। ইবনে মাজার এই হাদিসটি 1601 নম্বর এবং বুখারীতে 1381 নম্বর হাদিস। নম্বর 7, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, সূরা নাহলের 158 নম্বর আয়াত। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার কৃতজ্ঞতা করো বান্দা আমি বেশি দেব। আমার শুকরিয়া যদি আদায় করো তাহলে আমি তোমাকে রুজি রোজগারে বরকত বেশি বেশি করে দেবো। ও মাল্লাম ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরুহু, যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা করে না আল্লাহ তাকে সম্মান দেয় না, আল্লাহ তাকে কিয়ামতের দিনে সেই রকম কৃতজ্ঞতা করবেন না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কত অবদান দিয়েছেন আল্লাহ তাআলা বিনা পয়সায়। কি বিনা পয়সায় দিল? এক এক ব্যক্তি বলে, আর যে অক্সিজেন আমাদেরকে সরবরাহ করছে মিনিটে 72 বার, যে আমাদেরকে অক্সিজেন, আমরা অক্সিজেন গ্রহণ করছি আর কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করছে মিনিটে 72 বার। এই যে যদি আমরা যদি 4 মিনিট বন্ধ করে দিই আল্লাহ তাআলা কি হবে? সংশয় হয়ে যাবে। 5 মিনিট যদি এটা বন্ধ করে নেয়, পালসে তার নষ্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক বলোকে আর ওই সময় মারা গেল সেকেন্ডের মধ্যে। এইটারই কৃতজ্ঞতা তুমি কি করবা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেজন্য এই নিয়ামতের অবদান আমাদেরকে বজায় রাখতে হবে। 1 গ্লাস পানি যে আমি খেলাম, তার একটা নিয়ামত খেলাম, তার শুকরিয়া আদায় করতে হবে। তার শুকরিয়া কি? আলহামদুলিল্লাহ বলতে হবে, অথবা আলহামদুলিল্লাহ যে আসলামা ওয়া সাকা ওয়া সাওয়াবাহু ওয়া জাআলা লাহু মাখরাজা, হয়ে গেল বলা শুকরিয়া। এটা যদি না বলে তার শুকরিয়া হয়নি, সে আল্লাহর এমনি খাচ্ছে। আর 8 নম্বর হলো ওয়ালিদাইনি। 8 নম্বর, সময় নাই, খুব সংক্ষিপ্ত বলবো। এই ওয়ালিদাইনের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন যে আমার ইবাদতের পরে 2 নম্বর তোমার মাতা পিতার ইবাদত করো। কটা? 5-6টা আয়াত আছে। ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি, সূরা লোকমানের 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, ওসিয়ত করে বললেন, উপদেশ দিয়ে বললেন, বান্দা শোনো, শোনো আদমের সন্তান, বিওয়ালিদাইহি, তোমাদেরকে আমি উপদেশ দিয়ে যাচ্ছি, যদি মা বাপকে ভালোবাসো আমি জান্নাত দেব। কার কথা? মহান আল্লাহ তাআলার কথা। আনিশ করলে প্রথমে আমার কৃতজ্ঞতা করে, আমার শুকরিয়া আদায় করো, তারপর করবা ওয়ালিদাইয়া, তারপর তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো। প্রতিদিন করতে হবে না, মানে প্রতিদিন রব্বির রহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলতে হবে, এবং যতটা 4টে দোয়া আছে সব গুনাই বলতে হবে। তাহলে কৃতজ্ঞতা মোটামুটি কিছুটা হয়ে যাচ্ছে। এভাবে যদি আমরা করি ইনশাআল্লাহুল আজিজ আমরা হয়ে যাব। আর 9 নম্বর হচ্ছে জারানে, দুটো পড়োশি কাল কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে কার সাথে কথা বন্ধ আছে, এর সাথে এর কথা বন্ধ, ওর সাথে এর কথা বন্ধ, মাঝে মাঝে হয় আর মাঝে মাঝে আবার ঠিকও হয়ে যায়। এই হইতে হইতে যদি মরণ হয়ে যায় ওই সময়, তাহলে জাহান্নাম চলে গেল। আর যদি মরণ না হয় তাহলে যদি আবার দুইজনে যদি তওবা করলে ঠিকঠাক করলে তাহলে আবার জান্নাত চলে যাবে। যদি জান্নাতে যাওয়ার মতো সক্ষম হয় তো আব্বালুল খাসমাইনে ইয়াউমাল কিয়ামাতে জারান, মুসনাদ আহমদের হাদিস। সর্বপ্রথমে কবর থেকে ওঠার পরে দুইজনায় মারামারি শুরু হয়ে যাবে, যাদের কথা বন্ধ। কবর থেকে উঠে কিল আর ঘুষি ওদের শুরু হয়ে গেছে। কি ব্যাপার? লোক শব্দে কি ব্যাপার? এইটা পড়োশি লোক সব গন্ডগোল করেছিল, গীবত করেছিল, এইভাবে মরে গেছে, তওবা কিল্লা কিছু করেনি, তার জন্য এদের মারামারি হচ্ছে। তাও প্রথমে ওদের বিচার করতে গেলাম, যা দুইজন জাহান্নামে চলে যা, বেকুব কোথাকার, ওটাকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি জাহান্নাম হইতে, এবার দুজনের বিচার হবে। এই হচ্ছে প্রথম বিচার। এটাই হলো ভাইয়ের আমার। অন্য হাদিস আছে নামাজ সম্বন্ধে, যেহেতু নামাজ সম্বন্ধে ওকে জিজ্ঞাসা করা হবে কেন, জাহান্নাম যাওয়া তো সহজ, এই দুটো ব্যাপারই তো মরে গেছে, এই দুটো ব্যাপারই, সেই জন্য তাড়াতাড়ি ওদেরকে সেরে দিয়ে অন্য বিচার শুরু হয়ে যাবে। তো এই জন্য প্রত্যেককেই প্রতিদিন দোয়াটা করতে হয়। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুই ওয়া দারিল মাকামাতি, সহিহুল জামিতে 1290 নম্বর হাদিস। যে এই দোয়াটা স্বামী স্ত্রী বা পাড়া প্রতিবেশী নরনারী সবাইকে ডেলি করতে হবে। আল্লাহ গো, আমি যেন সবসময় ভালো মানুষের সঙ্গে ব্যবহার করতে পারি, দুষ্ট মানুষের সঙ্গে যেন আমার দেখা না হয়,
আর যেন ভালো ভালো জায়গায় যেতে পারি, এগুলো দোয়া করতে হয়। 10 নম্বর অবুদুল্লাহ ও আতামুত তাআমা, মানে আল্লাহর ইবাদত করো আর ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করো। এই দুটো জিনিস আল্লাহ বলতে চাইছে। কে যারা খুব খেতে পায় না, খুব অসুবিধা আছে, প্যান্ট কাপড় নাই, জামা নাই, অনেক কিছু নাই, তুমি দেখতে পাচ্ছ যে শীতে তোমার ভালো ভালো পোশাক পরছে, আবার দামি দামি পরে যাচ্ছে, দেখে একবার বাবুগিরি হচ্ছে। আর কত মানুষ আছে তোমার গ্রামে, তাদের ধুকরো পড়ে থাকে। তোমার নৈতিক দায়িত্ব হলো অত দামি না নিয়ে তুমি তোমার লুকিয়ে তুমি বাজার থেকে কিনে নিয়ে তার ঘরে তাড়াতাড়ি রাত্রিতে কেউ দেখতে না পায় পৌঁছে দাও। এটা এরা যদি কোনো বান্দা করে, সে বান্দার জান্নাতে চলে যাবে। মহানবী বললেন, আফসুস সালামা তাদখুলুল জান্নাত বিসালামিন, সহি সালামের মধ্যে জান্নাতে যাবে। তোমার বাড়িতে সপ্তাহে 3 দিন 4 দিন মাছ মাংস হচ্ছে, ডিম হচ্ছে, যে কোনো একটা হচ্ছে, এরকম আজ প্রায় বাড়িতে হতে লেগেছে। এগুলো না হলে খাবার খায় না, নিরামিষ তাকে লাগবে, নিরামিষ তাদের হবে না। এরকম যদি হয়, শুধু যদি কচু দিয়ে ভালো একটাই তরকারি, অনেক রকম ছেলে আছে মেয়ে আছে, তারা খেতে চায় না। এরকম যুগ হয়ে গেছে ভাই রে। ইহব বলে আখে হে মাই হয়ে বলে নাফসে হে। মহানবী বলছেন, তোমার আত্মায় যেমন ভালো লাগলো প্রতিদিন মাছ মাংস ডিম এগুলো খাবো, তাহলে একটা দারিদ্র মানুষ তারাও চাইতে আমাদের দরকার। তো তুমি লুকিয়ে তুমি যেরকম কিনবা, তুমি যা কিনছো, তুমি হয়তো 250 পোলট্রি মুরগির মাংস নিলে, তুমি 250 আরেকটা জায়গায় নাও, তাকে সেটা দিয়ে চলে এসো। এরকম কোনো বান্দা আছে, তাদের খুলো জান্নাতে বিসালামিন, জান্নাতে তোমাকে সেই সালামে প্রবেশ করানো হবে। সহিহ তিরমিজি 1800, এই হাদিসটা 1855 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল ওতেও জান্নাত আছে। আর একটা আছে মাত্র, 11টা হয়ে গেছে, 12 নম্বর একটু বেশি টাইম হলো আজকে, কিন্তু আর একটাই আছে। এটা হচ্ছে কি, যে কটা বলা হয়ে সে করে আমল কর, বাস আলী ইনশাল্লাহ জান্নাত। কি ছিল হাদিসটাই বলে, ইন্নাল্লাহা আলিয়া নাযরা আজসামিকুম ওয়া সিয়ারিকুম। আল্লাহ নবী বলছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তো বলেছেন, তিনি মানুষকে কোনো বডিকে দেখবে না, শরীরকে দেখবে না, কোনো ভালো খাদ্য খাবার খাচ্ছে তা দেখবেন আল্লাহ, ভালো পোশাক পরছে তা দেখবেন না, ভালো মুখমণ্ডল, তেজ, ফর্সা, কালো, ধলা এ সমস্ত দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের অন্তরকে দেখবে, আল্লাহ তোমাদের আমলকে দেখা হবে, কি হবে আমল তুমি করে যাচ্ছ, এই আমলটাই মহান আল্লাহ তাআলা চূড়ান্ত বিচার করবেন। এই অনুযায়ী সহিহ মুসলিমে 6707 নম্বর হাদিস, বুখারীতে 2190 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম যে 12টা বিষয়ে আজকে আলোচনা হলো। এই 12টা বিষয়ে শেষে আমরা আমল করব ইনশাআল্লাহ আজিজ। আমরা নিজেও করব, অপর মানুষকে করার জন্য বারহা বলবো। এই যদি আমাদের মন মানসিকতা হয়, তাহলে কবর থেকে ওঠার পরেই মহানবী বললেন, এরা যখনই কবরে যাও যে, আর যখনই কবর থেকে সেবে উঠবে, আর ওঠার পরেই সঙ্গে সঙ্গে তার আমল নামায় তার দেখে তার সন্তুষ্ট হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে, ফুর্তি চলে আসবে। তার হিসাবে কোনো ভয় হবে না, তার পুলসরাতে পার হতে কোনো ভয় হবে না। সেজন্য এই আমলগুলোকে করার জন্য প্রত্যেকটা মুসলিম নরনারীর কাছে আমি